আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত। আমি আগেও বলেছি যে আমি তো থাকবো না, বাঁচবো না, কিন্তু সঠিক দুই একটা কথা বলে যাই। তো মরি তো যেমন একটা সাইড দিয়ে মরি, বাস এই কথাটাই ছিল আমার। আমাদের যে একটা কালচার, মনে করেন বিয়ে শাদির মধ্যে কারোর খতনা, আমরা যেটা মুসলমানি বলি, এটার মধ্যে যে আমরা অনুষ্ঠান করি, মানুষের থেকে টাকা নিই, মাআদাল্লাহ, এটা একটা হারাম কাজ। এটা রবকে অসন্তুষ্ট করার কাজ। আপনি বিয়ে করেন, বিয়ের মধ্যে অনুষ্ঠান করেন, কোনো সমস্যা নেই। অনুষ্ঠানের পরে যে আপনি টাকাটা নেন, স্লিপের মধ্যে নাম লেখা হয় কে কত টাকা দিল, এই টাকাটা যে নিচ্ছেন এটা সম্পূর্ণ হারাম। এটি নবীজির বিরুদ্ধে কাজ, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যে কাজটা করতেছেন, এই কাজটা আপনি করতেছেন। বিয়ের মধ্যে গান বাজনা বা গায়ে হলুদ বা অনুষ্ঠান, যে গায়ে হলুদ আমরা করি, যেটা গান বাজনা, এটা সম্পূর্ণ হারাম। এটাতে কোনো ছাড় দেওয়া যায় না। আপনি বিয়ে করেন, বিয়েকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একেবারে সহজ করার জন্য। আপনি পুরা দুনিয়া খাওয়ান, কোনো সমস্যা নেই। আপনার তৌফিক নাই, 4টা খেজুর দিয়ে আপনি বিয়ে করে ফেলেন, সহজ করার জন্য বলছে। 2টা গরিব মিসকিন নেককার খাওয়াই দেন, বাস শেষ। কিন্তু পুরা গ্রাম আপনি দাওয়াত করবেন, কইরা আবার তার থেকে টাকা নেবেন। আপনি কি জানেন আপনার জন্য যদি কোনো আল্লাহর একটা মাকলুকের অন্তরে কষ্ট হয়ে যায়, আপনি জাহান্নামী হয়ে যাবেন। আপনি যে অনুষ্ঠানটা করতেছেন, অনেক লোক আছে যে আপনার আত্মরক্ষা, সম্মান রক্ষার্থে আপনার আসবে, অনুষ্ঠানে আসবে, সে খাবে ঠিকই, 1000 টাকা আপনাকে দিয়ে গেল, কিন্তু এই 1000 টাকা দেওয়ার কারণে যদি তার ফ্যামিলিতে কোনো কষ্ট নেমে আসে, এটার দায়ভার আপনার, আপনার কবর আযাব হবে। বিভিন্ন ফ্যামিলিদের, আমরা তো গ্রামগঞ্জেরই মানুষ, দেখা গেল একটা ফ্যামিলিতে 3টা মেয়ের জামাই যদি থাকে, সবগুলা মেয়ের জামাই একরকম পয়সাওয়ালা থাকে না। একজন ধনী থাকে আর একজন গরিব থাকে। সে যে ধনী, সে আপনার অনুষ্ঠানে গেল, খাওয়া দাওয়া করে সে 5,000 টাকা লিখবে। গরিবের পক্ষে সম্ভব না 5,000 টাকা লেখার জন্য, কিন্তু তার মনটা সেখানে কষ্ট হয়ে থাকবে। আর সে যদি কষ্ট করেও আপনার সমতুল্য হইতেও না পারে, মনে করেন যে কেউ 5,000 টাকা দিল, তার ফ্যামিলি বিদেশের মাটিতে আছে, সমস্যা নেই। আরেকটা লোক খেতে খামারে কাজ করে, সে 1,000 টাকা দিতেই তার কষ্ট হয়ে যাচ্ছে। এই যে কষ্ট করে আপনাকে টাকাটা দিল, এই কারণেই আপনি আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। এত নামাজ রোজা ইবাদত করে তো আপনার কোনো লাভ হবে না। আপনি অনুষ্ঠান করেন, আপনাকে শতবার এটাতে নিষেধ করা হয় নাই। গরিব মিসকিন ও নেককার আত্মীয় স্বজন সবাইকে খাওয়ান, কিন্তু আপনি যে টাকা নেবেন, এই যে আপনি টাকাটা নিচ্ছেন, এটা সম্পূর্ণ হারাম। এটা ইসলামের মধ্যে কোনোভাবেই এটার জায়েজ নেই। এখন আমরা যারা ইয়াং বয়সের যুবক, তারা যদি উদ্যোগ নেই, আসলে আমাদের পক্ষে এটা সম্ভব। আর এটা দূর করে দেওয়া, আমার মনে হয় এটা আমাদের পক্ষে সম্ভব হবে না। এই কালচার কোত্থেকে আসলো আমাদের ইয়ের মধ্যে, আমরা বুঝতে পারি না। আপনি যদি খুশি হয়ে কোনো সম্মানই আপনি কাউকে দান করেন, একটা ছেলের বিয়ে হইতেছে, আপনি খুশি হয়ে তার জন্য কিছু একটা গিফট আনলেন, ওইটা জায়েজ আছে, ইসলামে এটা জায়েজ আছে। কিন্তু আপনি রিসিটের মধ্যে নাম লিখতেছেন আর টাকা নিতেছেন, এটা সম্পূর্ণ হারাম। আমি এই ব্যাপারে কোনো হাদিস পাই নাই, আল্লাহর হাবিব থেকে কোনো স্বীকৃত আমি এই ব্যাপারে পাই নাই। আপনি যদি পান তাহলে কমেন্ট বক্সে আমাকে দিবেন, আমি শিখব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।